হ্যালো এভরিওয়ান। সো কিভাবে খুব সহজেই বাটার দিয়ে ঘি বানানো যায় সেটাই দেখাবো আজকে। এটা একটা ফাঁকিবাজি রেসিপি। তো এটার জন্য সবার আগেই লাগবে হচ্ছে আনসল্টেড বাটার। অবশ্যই আনসল্টেড বাটারটাই ইউজ করতে হবে, সল্টেড বাটার হলে হবে না। এবং এটাকে দেখতেছেন যে এরকম আস্তে আস্তে একটা শুকনা পাত্রের মধ্যে দিয়ে আস্তে আস্তে গলতে দিতে হবে। অবশ্যই একবারে পানি ছাড়া শুকনা পাত্রই লাগবে। আমাদের দেশের মতো এখানে তো ঘিটা অতটা সহজলভ্য না, আবার সব জায়গায় পাওয়াও যায় না, পাওয়া গেলে দামটাও অনেক বেশি। কিন্তু বাটারটা আবার সহজলভ্য, অনেক ধরনের বাটার পাওয়া যায়। তো আমি অনেকের ভিডিওই দেখছি যারা হচ্ছে ইউকে থাকে বা ইউরোপ থাকে, ইউএস থাকে, তারা বাটারটা এনেই হচ্ছে ঘি বানায়। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি কেন ট্রাই করব না, কারণ ঘি কিনে আসলে অনেক দাম। আর সেটা দেখা গেছে যে একবার রান্না করলেই শেষ হয়ে যায়। আমি বাংলাদেশ থেকেও ঘি আনাইছিলাম, সেগুলাও মানে ভালো ঘি, কিন্তু হচ্ছে মানে একবেলা বা দুই বেলার বেশি ইউজ করা যায় না। তো আমি ভাবলাম যে এখানে বাটারটা যেহেতু এফোর্ডেবল প্রাইসের মধ্যে আছে, তাহলে আমিও ট্রাই করে দেখি। তো ঈদের সময় যেহেতু ফ্রেন্ডদের দাওয়াত দিছিলাম, ঘিটা প্রয়োজন ছিল, আমার কাছে ঘিও ছিল না। তো আমি এর আগে একটা আনসল্টেড বাটার এনে রাখছিলাম। তো আমি চেষ্টা করলাম যে ঠিক আছে, এটাই ট্রাই করে দেখি যে হচ্ছে ঘি হয় কি না। তো অবশ্যই আনসল্টেড বাটারটাই আপনারা নেবেন। সল্টেড বাটারটা কিন্তু নিলে হবে না, এবং এটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে অল্প আস্তে আস্তে গলতে দিতে হবে। এটা একেবারে হাই হিটে দিলে হবে না। তো গলতে গলতে এটাকে মানে হাই হিটে রাখাই যাবে না, অলওয়েজ মিডিয়াম টু লো আঁচে রেখে আস্তে আস্তে এটাকে জাল হতে দিতে হবে। তো এই যে দেখেন, আমি হচ্ছে আস্তে আস্তে জাল হতে দিছি, এবং এটা হচ্ছে একাই হচ্ছে। মাঝখানে এসে হালকা একটু নেড়ে দিবেন, দেখবেন যে আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন যে যেই পাত্রেই ঘিটা বানান না কেন, সেই পাত্রটা যেন অবশ্যই শুকনা পাত্র হয়, মানে একটু পানি থাকা যাবে না। এই দেখেন আমারটা নাড়তে নাড়তে প্রায় কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে। এই যে এরকম ফ্যানার মতো উঠবে, এরকম ফ্যানার মতো যখন উঠবে চুলাটা আরও কমিয়ে দিবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে ফ্যানাগুলো আবার কমে যাচ্ছে। আমার এরকম কয়েকবার হয়েছে, আমি কয়েকবারে হচ্ছে ফ্যানা হয়েছে, চুলা কমাই দিছি, আবার অল্প করে বাড়াই দিছি। এরকম করে এখন দেখবেন যে আমার ঘিয়ের কালারটা প্রায় এসে পড়ছে। তো ফার্স্ট টাইম যেহেতু আমি কি করছিলাম, আমি আরেকটু জাল করে ফেলছিলাম আর কি। কিন্তু ঘিয়ের প্রপার কালার আমার মনে হয় এইটাই, আমি আরেকটু জাল করে ফেলছিলাম। এখনই এই যে এই টাইমেই মনে করেন যে ঘিয়ের ঘ্রাণ এসে পড়ছিল, মানে এত সুন্দর ঘ্রাণ, একবারে অরিজিনাল যেই ঘি, সেই অরিজিনাল ঘিয়ের ঘ্রাণ পাইছি। এই যে আমি এই পর্যায়ে এসে তারপর আমার চুলাটা আর কি নিভাইছি। আমি আর একটু কালো করে ফেলছিলাম, কিন্তু টেস্টে কোনো হেরফের হয় নাই, টেস্ট একদম ঘিয়ের মতোই হয়েছে। আমি আমার ঈদের সব রান্না, বিরিয়ানি, সব কিছু আমি হচ্ছে এই ঘি দিয়েই করছি। তারপর আমি একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকে আমি হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। উপরের ফেনাগুলা যে আছে, এটা নিয়ে চিন্তা করার কোনো কিছুই নাই। এটা হচ্ছে ঠান্ডা হলে ফেনাগুলা আস্তে আস্তে অটোমেটিক্যালি কমে যাবে। তো আমি এরকম একটা শুকনা কাচের জার নিয়েছি। জার নিয়ে যখন এটা হালকা ঠান্ডা হয়েছে, মানে পুরোপুরি গরম অবস্থা আমি দিইনি, তাহলে কাচের জারটা আবার ফেটে যেতে পারে। এই কারণে হচ্ছে আমি একটু যখন হালকা রুম টেম্পারেচারে আসছে, তখন আমি এটা ছেঁকে নিচ্ছি। আর অবশ্যই আপনারা বেশি কালো করতে যাবেন না, আর একটু আগে আপনারা নামাবেন। এই যে আমারটা হচ্ছে এরকম কালার আসছে আর কি, কিন্তু ঠান্ডা হওয়ার পরে এটার কালারটা ঘিয়ের মতোই ছিল।